হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কর্মসংস্থান অনলাইন। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি কর্মসংস্থান অনলাইন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। বর্ডার সিকিউরিটি ফোর্সে কনস্টেবল নেওয়ার জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে। অফিসিয়াল নোটিফিকেশন থেকে আপনাদের সঙ্গে বিস্তারিত তুলে ধরছি, তো ভিডিওটি অবশ্যই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি দেখার পর যদি আপনার কোনো রকম ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, অবশ্যই আপনার কমেন্টের রিপ্লাই দেওয়া হবে। তো অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন। আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখান থেকে আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটি পিডিএফ আকারে ডাউনলোড করতে পারেন। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই এটা লাইক করবেন। যারা এই চ্যানেলে নতুন চাকরি সংক্রান্ত প্রতিটি আপডেট ঠিক সময় মতো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। কীভাবে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করবেন আপনাদের জন্য আলাদা একটা ভিডিও আপলোড করে দেওয়া হবে, তার লিঙ্ক আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওকে, তো নোটিফিকেশনটি বেরিয়েছে 14 জানুয়ারি, এখানে দেখতে পাচ্ছেন। রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ট্রেডসম্যান, মেল ফিমেল, পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। টোটাল যে ভ্যাকেন্সি এখানে বলা হয়েছে 2651টি ভ্যাকেন্সি রয়েছে মেল ক্যান্ডিডেটের জন্য, এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য ভ্যাকেন্সি রয়েছে মোট 137টি ভ্যাকেন্সি রয়েছে। যে পোস্ট হচ্ছে সেটা হচ্ছে কনস্টেবল ট্রেডসম্যান। ঠিক আছে, স্যালারি এখানে বলা হয়েছে 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত সেন্ট্রাল পে কমিশন 7th অনুসারে। এছাড়া অন্যান্য যে অ্যালাউন্স রয়েছে সেন্ট্রাল যে স্যালারি স্কিম সেই হিসাবে কিন্তু এখানে স্যালারি পাবেন। আপনারা কোন ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করবেন তার লিঙ্ক আপনারা সরাসরি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা অন স্ক্রিন এখানে দেখতে পাচ্ছেন যেটা আমি হাইলাইট করে দিচ্ছি, https:/rect.bsf.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। কী কী ডকুমেন্টস লাগবে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কোন কোন পর্যায়ে এই রিক্রুটমেন্ট যে প্রসেস রয়েছে সেটা কমপ্লিট হবে। সবচেয়ে প্রথমে যেটা হবে সেটা হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ পিএসটি। এরপরে রয়েছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপরে রয়েছে ডকুমেন্টেশন অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপরে রয়েছে ট্রেড টেস্ট, তারপরে রয়েছে যে প্রসেস সেটা হচ্ছে রিটেন এক্সামিনেশন, এবং সর্বশেষ যে পর্যায়ে রয়েছে সেটা হচ্ছে মেডিকেল এক্সামিনেশন। ক্যান্ডিডেটরা কিন্তু শুধুমাত্র একটি পোস্টের জন্য কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এরপরে যে বিষয়, candidate belonging to physically handicapped category are not eligible to apply for the recruitment। যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছে তারা কিন্তু এইসব পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, এক্সামিনেশন ফিস এবং মোড অফ পেমেন্ট কত টাকা আপনার লাগবে অনলাইনে অ্যাপ্লাই করার সময়। তো এখানে যেটা বলা হয়েছে, ক্যান্ডিডেট বিলঙ্গিং টু unreserved or general category EWS or OBC category applying for the post shall have to deposit 100 rupees। অর্থাৎ আপনাদের কিন্তু শুধুমাত্র 100 টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে, যেটা আপনারা নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে কিন্তু অনলাইনে পেমেন্ট করতে পারেন। আপনারা চাইলে আপনাদের যে নিয়ারেস্ট সিএসসি অর্থাৎ কমন সার্ভিস সেন্টার রয়েছে সেখান থেকেও কিন্তু আপনারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, কী কী ডকুমেন্টস আপনাকে অনলাইন অ্যাপ্লাই সময় আপলোড করতে হবে এখানে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, আমি এখানে হাইলাইট করে দিচ্ছি। ক্লাস 10-এর যে সার্টিফিকেট রয়েছে সেটা আপনাকে আপলোড করতে হবে অ্যাজ এ প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড ডেট অফ বার্থ। তারপরে রয়েছে 2 years ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। ঠিক আছে, যে আপনি যে ট্রেডের জন্য অ্যাপ্লাই করবেন সেই ট্রেডের কিন্তু 2 বছরের মিনিমাম যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সেটা কিন্তু আপলোড করতে হবে। এরপরে আপনার ডোমিসাইল সার্টিফিকেট আপলোড করতে হবে। কাস্ট সার্টিফিকেট, যদি আপনি কাস্ট সার্টিফিকেট ক্যাটাগরি হিসাবে যদি অ্যাপ্লাই করতে চান SC ST OBC, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে। যদি আপনি জেনারেল ক্যান্ডিডেট হিসেবে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে না। ঠিক আছে, এরপরে রিল্যাক্সেশন সার্টিফিকেট রয়েছে। এই যে অ্যাপ্লিকেশন, এই যে নোটিশে দেখতে পাচ্ছেন, এই নোটিফিকেশনের সাথে কিন্তু ফরম্যাট দিয়ে দেওয়া রয়েছে, আপনারা সেটা ফিল আপ করে কিন্তু আপলোড করতে পারবেন। ঠিক আছে, রিক্রুটিং এজেন্সি আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য যেটা এখানে দেওয়া রয়েছে অ্যাড্রেস, সেটা হচ্ছে ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার BSF সাউথ বেঙ্গল, এই অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এরপরে যে পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো কারা এইসব পোস্টের জন্য আবেদন করতে পারবেন? আপনাকে মাধ্যমিক পাস করে থাকতে হবে যে কোনো বোর্ড থেকে। আপনি যদি NIOS থেকেও করেন তাও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে,
এরপরে যে বিষয়টি এখানে বলা হয়েছে সেটা হচ্ছে 2 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন রেসপেক্টিভ ট্রেড। যে ট্রেডের জন্য আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেই ট্রেডে কমপক্ষে 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু আপনার থাকতে হবে, অথবা 1 বছরের আইটিআই কোর্স করা থাকতে হবে, ঠিক আছে, অথবা ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে 1 বছরে ওই ট্রেডে কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতে হবে, অথবা এখানে যেটা বলা হয়েছে 2 ইয়ার্স ডিপ্লোমা ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ইন দ্য ট্রেড অর সিমিলার ট্রেড। 2 বছরে যদি আপনি ডিপ্লোমা করে থাকেন আইটিআই থেকে, সেক্ষেত্রেও কিন্তু সেই সার্টিফিকেটটা কিন্তু ভ্যালিড, ঠিক আছে। কোন কোন ট্রেড রয়েছে সেগুলো বলছি আপনাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে। এরপরে যেটা বলা হয়েছে এখানে, এডুকেশনাল সার্টিফিকেট আদার দেন স্টেট বোর্ড অর সেন্ট্রাল বোর্ড শুড বি accompanied with Government of India notification declare that such qualification is equivalent to metric or class 10 pass for service under central government। এরপরে যেটা বলা হয়েছে এখানে, এজ বয়স কত হতে হবে? বয়স হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে। কত তারিখ হিসাবে আপনারা বয়স হিসাব করবেন সেটা হচ্ছে 1 আগস্ট 2021, অর্থাৎ 2021 সালের 8ই আগস্ট হিসাবে আপনারা এই বয়সটা হিসাব করবেন, ঠিক আছে। এছাড়াও যে এসসি এসটি ওবিসিদের জন্য কিন্তু বয়সের ছাড় রয়েছে। এসসি এসটি হলে আপনারা 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাবেন, ওবিসি হলে আপনারা কিন্তু 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবেন। যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তারাও এক্ষেত্রে কিন্তু সেরকম কিছু নেই। তারপরে যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এখানে যেটা বলা হয়েছে, মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে শিডিউল ট্রাইব এবং আদিবাসী যারা রয়েছে তাদের জন্য কিন্তু হাইট হতে হবে 162.5 সেন্টিমিটার এবং চেস্ট হতে হবে, অর্থাৎ বুকের ছাতি না ফুলিয়ে 76 সেন্টিমিটার, ঠিক আছে, ফুলিয়ে মিনিমাম 81 সেন্টিমিটার কিন্তু ফোলাতে হবে, ঠিক আছে। এছাড়াও এবং হাইট এবং ওয়েট সেটা কিন্তু প্রপোর্শনাল হতে হবে, ঠিক আছে। যে মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে সেই হিসাবে কিন্তু হাইট এবং ওয়েট সেটা হতে হবে, ঠিক আছে। এছাড়াও সমস্ত ক্যান্ডিডেটের জন্য যেটা বলা হয়েছে, অল আদার স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ নর্মালি যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 167.5 সেন্টিমিটার হতে হবে, ঠিক আছে। এবং বুকের ছাতি ফুলিয়ে না ফুলিয়ে 78 সেন্টিমিটার এবং 83 সেন্টিমিটার হতে হবে। যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, শিডিউল ট্রাইব এবং আদিবাসীদের জন্য 150 সেন্টিমিটার হাইট হতে হবে এবং অল আদার স্টেট সমস্ত স্টেটের ক্ষেত্রে কিন্তু মিনিমাম 157 সেন্টিমিটার কিন্তু হাইট হতে হবে, ঠিক আছে। এরপরে যেটা বলা হয়েছে, মেডিকেল স্ট্যান্ডার্ড, ভিজুয়াল স্ট্যান্ডার্ড, চোখের দৃষ্টি এখানে দেখুন যেটা বলা হয়েছে, নিয়ার ভিশন অর্থাৎ কাছের ক্ষেত্রে কিন্তু ভালো চোখে N6 এবং খারাপ চোখে N9 এবং ডিস্টেন্স ভিশন এবং দূরের যে দৃষ্টি থাকতে হবে দৃষ্টিশক্তি সেটা এখানে বলা হয়েছে ভালো চোখে 6/6 এবং খারাপ চোখে কিন্তু 6/9। মেথড অফ সিলেকশন, কীভাবে সিলেকশন হবে, ফার্স্ট যে স্টেজ রয়েছে সেটা হচ্ছে যেমনটা আপনাদের বললাম পিএসটি এবং পিইটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেটা এখানে বলা হয়েছে 5 কিলোমিটার এখানে কিন্তু রেস হবে, 24 মিনিট এখানে সময় থাকছে, ঠিক আছে। ফিমেল ক্যান্ডিডেটের জন্য 8.5 মিনিটে 1600 মিটার রান কিন্তু কমপ্লিট করতে হবে। তারপরে এখানে যে ট্রেড টেস্ট যেমনটা আপনাদের বললাম, কোন ট্রেডের জন্য আপনারা অ্যাপ্লাই করতে যাচ্ছেন তো সেগুলো আপনারা এখানে দেখে নিন, সেই ট্রেডে কিন্তু আপনাকে সার্টিফিকেট কিন্তু এখানে দিতে হবে। যেমন এখানে ট্রেড যেমনটা বললাম, কবলার রয়েছে, তারপরে রয়েছে টেলার, কুক, ওয়াটার ক্যারিয়ার, ওয়াশারম্যান, বারবার, সুইপার, কার্পেন্টার, পেইন্টার, ইলেকট্রিশিয়ান, ড্রাফটসম্যান, ওয়েটার, মালি, এই সমস্ত পোস্ট কিন্তু রয়েছে। কি কি কাজ করতে হবে এগুলো পাশে আপনারা দেখতে পাচ্ছেন, তো আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে কিন্তু এগুলো একটু পড়ে নিতে পারেন, ঠিক আছে। সেকেন্ড যে ফেজ রয়েছে সেটা হচ্ছে রিটেন এক্সামিনেশন, যেটা হবে 100 মার্কসের, ঠিক আছে। পিএসটি এবং পিএটি কমপ্লিট হওয়ার পর কিন্তু এই যে প্রসেস রয়েছে সেটা কিন্তু হবে। এখানে রিটেন এক্সামিনেশনে যে কোয়ালিফাইং মার্কস এখানে বলা হয়েছে 35% কিন্তু পেতে হবে জেনারেল ক্যাটাগরি, ইডব্লিউএস এবং এক্স সার্ভিস, জেনারেল ক্যাটাগরি এবং ইডব্লিউএস এর জন্য, ঠিক আছে। এক্স সার্ভিসম্যানদের জন্য 33% ফর এসসি এসটি ওবিসি, অর্থাৎ এক্স সার্ভিসম্যানদের জন্য এবং এসসি এসটি ওবিসিদের জন্য কিন্তু 33% মার্কস কিন্তু পেতে হবে 100 নম্বরের মধ্যে, ঠিক আছে, মিনিমাম। পরীক্ষার যে এমসিকিউ টাইপের কোশ্চেন হবে যেখানে আপনাকে ব্ল্যাক অ্যান্ড ব্লু এই দুটি পেন দিয়ে আপনি ইউজ করে কিন্তু পরীক্ষা দিতে পারেন, ঠিক আছে। পরীক্ষার যে সিলেবাস এখানে যেটা বলা হয়েছে কোন কোন সাবজেক্টে এখানে থাকবে কোশ্চেনে সেটা এখানে দেখে নিন। জেনারেল অ্যাওয়ারনেস অর জেনারেল নলেজ 25টি কোশ্চেন থাকছে 25 নম্বর। তারপরে থাকছে নলেজ অফ এলিমেন্টারি ম্যাথমেটিক্স, এখানে অঙ্ক থাকছে আপনার 25টি কোশ্চেন 25 নম্বর। তারপরে থাকছে অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড অ্যান্ড অ্যাবিলিটি টু অবজার্ভ দ্য ডিস্টিংগুইশ প্যাটার্ন, অর্থাৎ এখানে আপনারা জিআই হিসেবে ধরতে পারেন। 25টি কোশ্চেন 25 নম্বর থাকছে। বেসিক জেনারেল অফ ক্যান্ডিডেট ইন ইংলিশ অর হিন্দি, অর্থাৎ ইংরেজি অথবা হিন্দি
এই দুটো ভাষার মধ্যে কিন্তু কোশ্চেন থাকবে, যেটা আপনারা চুজ করবেন সেই হিসেবে কিন্তু আপনাকে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। 25টি কোশ্চেন থাকছে, 25 নম্বর। এরপরে থার্ড ফেজ যেটা রয়েছে সেটা হচ্ছে মেডিকেল এক্সামিনেশন। এই প্রসেস কমপ্লিট হলে কিন্তু সেই আপনার যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপরে যে গুরুত্বপূর্ণ বিষয় এগুলো আপনাদের সঙ্গে আমি তুলে ধরি, সেটা হচ্ছে এলিজিবিলিটি ফর রিএমপ্লয়মেন্ট অর অফ এক্স সার্ভিসম্যান। এগুলো প্রয়োজন নেই আপাতত এখন। রেজলিউশন অফ টাই কেস, হাউ টু অ্যাপ্লাই। এবার আসছে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। এর জন্য আপনাকে যেটা করতে হবে, যেমনটা আমি আপনাদের বললাম, যে অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ভিজিট করবেন সেটা হচ্ছে rectt.bsf.gov.in। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। অনলাইনে অ্যাপ্লাই অলরেডি শুরু হয়ে গেছে 16 তারিখ থেকে, যেটা চলবে 1 মার্চ, অর্থাৎ 1 মার্চ পর্যন্ত। আপনারা রাত 12টা পর্যন্ত, আপনারা কিন্তু 11টা 59 পর্যন্ত আপনারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন। ডোমিসাইল সার্টিফিকেট এখানে প্রয়োজন পড়বে। এভরি ক্যান্ডিডেট ইজ রিকোয়ার্ড টু সাবমিট কপি অফ ভ্যালিড ডোমিসাইল আর পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট issued by competent authority so authorized by concerned state or UT to prove their domicile status. Filling with their candidate will be cancelled forfeit. তো এখানে কিন্তু আপনার ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু প্রডিউস করতে হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এখানে যেটা বলা আছে, দি পোস্ট অফ কনস্টেবল ট্রেডসম্যান ইজ পিওরলি স্কিল বেসড। তো এটা কিন্তু একটা স্কিল বেসড জব, ঠিক আছে। হেন্স ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু সাবমিট নেসেসারি সার্টিফিকেট অ্যাজ এ প্রুফ অফ দেয়ার এক্সপার্টিস অর প্রফিসিয়েন্সি ইন দ্য অ্যাপ্লাই ট্রেড। যে ট্রেডের জন্য আপনি অ্যাপ্লাই করছেন সেটা কিন্তু আপনাকে এখানে সাবমিট করতে হবে, ঠিক আছে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রয়োজন পড়বে। জেনারেল ইনস্ট্রাকশন এগুলো আপাতত জানার দরকার নেই, ইম্পর্টেন্ট নোট। তো এবার কীভাবে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করবেন সেই প্রসেসটা আমি আপনাদের একটু দেখাচ্ছি। সবচেয়ে প্রথমে আপনাকে এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে। এরপরে ফিলিং অফ অনলাইন অ্যাপ্লিকেশন যে বেসিক ডিটেলস রয়েছে সেগুলো আপনাকে স্টেপ 2তে গিয়ে দিতে হবে। তারপরে যে পেমেন্ট রয়েছে 100 টাকা সেটা করতে হবে। আদার্স যে ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম পেমেন্ট নেই, ঠিক আছে। রেজিস্ট্রেশন করার পর আপনারা রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড পাবেন, সেটা দিয়ে কিন্তু আপনারা লগ ইন করতে পারবেন। ফটো সাইজ কত কেবির মধ্যে হতে হবে একটু দেখে নিন। দ্য ডিজিটাল সাইজ অফ ফটোগ্রাফ 30 থেকে 100 কেবির মধ্যে কিন্তু আপনার ফটো যে রয়েছে সেই ফটোটা আপলোড করতে হবে। এরপরে সিগনেচারের যে সাইজ এখানে বলা হয়েছে 20 থেকে 50 কেবির মধ্যে সিগনেচার আপনাকে কিন্তু আপলোড করতে হবে। এছাড়া অন্যান্য যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো 30 থেকে 100 কেবির মধ্যে সাইজ আপলোড করতে হবে। এছাড়াও আপনার থাম্ব ইমপ্রেশন অর্থাৎ বুড়ো আঙুলের ছাপ কিন্তু এখানে আপনাকে আপলোড করতে হবে, যার সাইজ হতে হবে 50 কেবির মধ্যে। ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার মাস্ট বি ক্লিয়ার ভিজিবল অ্যান্ড অ্যাটলিস্ট লেটেস্ট ফটোগ্রাফ মাস্ট বি আপলোডেড। আপনার রিসেন্ট যে ফটো রয়েছে সেটা আপনি সরাসরি ক্লিক করে সেটাই আপলোড করার চেষ্টা করবেন, ঠিক আছে। ফটো এবং সিগনেচারের যে ফরম্যাট হবে সেটা হচ্ছে জেপিইজি অথবা জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তো এখানে আরেকবার বলে দিচ্ছি, ফটোর যে সাইজ হতে হবে সেটা হচ্ছে 30 থেকে 100 কেবির মধ্যে, এবং সিগনেচারের যে সাইজ হতে হবে সেটা হচ্ছে 20 থেকে 50 কেবির মধ্যে। আপনারা কিন্তু ইজিলি এগুলো অনলাইনে কনভার্ট করে নিতে পারেন, ফটো এবং সিগনেচার সাইজ। আপনারা যদি অনলাইনে নিজেরা যদি মোবাইল থেকে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনাদের আমি কয়েকটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো। তো সেই লিঙ্কে গিয়ে কিন্তু আপনারা ফটো এবং সিগনেচার আপলোড করলে কিন্তু যে সাইজ রয়েছে সেটা কিন্তু ইজিলি আপনারা কনভার্ট করতে পারবেন, ঠিক আছে। কনভার্ট করে ডাউনলোড করে নেবেন। ক্যান্ডিডেট শুড thoroughly check all the entire field in the online application form before final submit. In case of any discrepancy, relevant entry may be correct or edited after final submission of online. No changes. একবার যদি আপনি ফাইনাল সাবমিট দিয়ে দেন পরবর্তীতে কিন্তু আর কোনো রকম এডিটের কিন্তু আপনি সুযোগ পাবেন না, ঠিক আছে। এই বিষয়টা একটু মনে রাখবেন। তো স্টেপ 3 যেটা এখানে বলা হচ্ছে, ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু মেক ফিজ পেমেন্ট। তো এখানে কিন্তু আপনাদের থার্ড যে স্টেপ রয়েছে সেখানে কিন্তু আপনাকে অনলাইন পেমেন্ট করতে হবে। নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এগুলোর মাধ্যমে কিন্তু আপনি অনলাইনে পেমেন্ট করতে পারবেন। ফর্ম সাবমিট হওয়ার পর আপনাকে যে প্রিন্ট আউট কপি রয়েছে সেটা আপনি প্রিন্ট করে নেবেন, পরবর্তীতে কিন্তু সেটা প্রয়োজন পড়বে। এবার দেখুন এখানে নো অবজেকশন সার্টিফিকেট এগুলো রয়েছে যারা সার্ভিস হোল্ডার রয়েছে। তারপরে ফর্ম অফ সার্টিফিকেট টু বি প্রডিউসড বাই শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব অ্যাপ্লাইং ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এক্ষেত্রে আপনাদের কিন্তু এই যে অ্যানেক্সটা 2 দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাকে প্রডিউস করতে হবে, ঠিক আছে। এই ফরম্যাটগুলো আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে কিন্তু পেয়ে যাবেন। এগুলো আপনারা সাইন করিয়ে নেবেন। এখানে বলা রয়েছে কার কার থেকে আপনারা সাইন করাতে পারেন। ডিএম, এসডিও, ঠিক আছে, রেভিনিউ অফিসার নট বিলো দ্য র্যাঙ্ক অফ তহসিলদার অর্থাৎ এসডিওর যাতে নিচে র্যাঙ্ক না হয়, ঠিক আছে, এনাদের কাছ থেকে কিন্তু আপনি সাইন করিয়ে নিতে পারেন, ঠিক আছে। অথবা ফার্স্ট ক্লাস
এস টাইপ এনডিআরই ম্যাজিস্ট্রেট, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট, এক্সট্রা অ্যাসিস্ট্যান্ট কমিশনার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এনাদের থেকে আপনি এই যে ফরম্যাটটা রয়েছে সেটা কিন্তু সাইন করিয়ে নিতে পারেন। যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে আপনারা অবশ্যই চেক করে দেবেন যে আপনাদের যে সাবকাস্ট সেটা সেন্ট্রাল লিস্টের মধ্যে রয়েছে কিনা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত ওবিসি হোল্ডার রয়েছে সবারই কিন্তু নাম কিন্তু যে সবারই সাবকাস্ট কিন্তু সেন্ট্রাল লিস্টের মধ্যে নেই। অবশ্যই আপনারা চেক করে নেবেন, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা অবশ্যই একটু চেক করে নেবেন। তো এবার আপনাদের দেখাচ্ছি কীভাবে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করবেন। এই জন্য আপনাকে ভিজিট করতে হবে এই যে অফিসিয়াল ওয়েবসাইট, ডেসক্রিপশন বক্সে আমি আপনাদের জন্য সরাসরি লিঙ্ক দিয়ে দিচ্ছি। এখান থেকে ভিজিট করার পর এখানে অ্যাপ্লাই হিয়ারে ক্লিক করবেন। অ্যাপ্লাই হিয়ারে ক্লিক করার পর সবচেয়ে প্রথমে এখানে ক্যান্ডিডেট নেম, এখানে আপনার নাম দিয়ে দেবেন, মোবাইল নাম্বার দেবেন, এরপরে আপনার যে ইমেল আইডি রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। আপনার মোবাইলে যে ওটিপি আসবে সেটা দিয়ে ভ্যালিডিং করলে কিন্তু এখানে পরবর্তী যে স্টেজ সেটা হচ্ছে অ্যাড্রেস ডিটেলস। আপনার যে অ্যাড্রেস রয়েছে প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেটা আপনাকে দিতে হবে। আদার্স যে আপনার ডিটেলস রয়েছে সেগুলো আপনাকে ফিল করতে হবে। এরপরে এডুকেশনাল কোয়ালিফিকেশান রয়েছে সেগুলো আপনাকে ফিল করতে হবে। তারপরে যে আপনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেমনটা এখানে বলা হয়েছে 2 বছরের কিন্তু সেই সার্টিফিকেট লাগবে, সেটা কিন্তু সেই ডিটেলসগুলো আপনাকে কিন্তু এখানে ফিল করতে হবে। সার্টিফিকেট এবং আদার যে ডকুমেন্টস রয়েছে সেগুলো আপনাকে আপলোড করতে হবে, ঠিক আছে। তো লাস্ট যে স্টেজ সেটা হচ্ছে আপনি ফাইনাল সাবমিট দেওয়ার পর যে পেমেন্ট রয়েছে সেটা কমপ্লিট করলে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু সাবমিট হয়ে যাবে। তো এইভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আপনার জন্য আলাদা করে আমি একটা ভিডিও দিচ্ছি কীভাবে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করবেন, পুরো প্রসেস দেখিয়ে দিচ্ছি। তো অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকুন। যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।